This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেসরকারি হাসপাতালে তিলোত্তমার মা পুলিশের মারেই মাথা ফুলে গেছে এমনটাই অভিযোগ। পুলিশের দাবি তিলোত্তমার মাকে আঘাত করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। আর এই মুহূর্তে হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক এবং সুপ্রিয়। আমি প্রথমে সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, এখন কি অবস্থা তিলোত্তমার মায়ের? গতকাল আমরা জেনেছিলাম যে তার শারীরিক অবস্থা অবনতি হয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আজ কি অবস্থা? দেখো, আজ সকালে যেটা জানা যাচ্ছে যে এই বেসরকারি নার্সিংহোমে তিনি গতকালকে নবান্ন অভিযানের পর যখন আক্রান্ত হয় এবং তারপরে তাকে ভর্তি করা হয়, এই মুহূর্তে কিন্তু তার অবস্থা স্থিতিশীল। এবং আমরা সকালবেলায় তাদের সঙ্গে ফোনে কথা বলি এবং তিনি যেমনটা জানান যে তার পরিবারের লোকজন আসলে তারা সিদ্ধান্ত নেবে, এখান থেকে হয়তো কল্যাণী এইমসে তাকে পাঠানো হতে পারে অথবা বাড়িতেও যেতে পারে। তবে তার মাথায় যে আঘাত লেগেছিল সেটা গতকালকে যা অবস্থা ছিল আজকে স্থিতিশীল রয়েছে। এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে গতকালকে নবান্ন অভিযানে যে ঘটনা ঘটে তার তিনি তীব্র নিন্দা করছেন এবং গতকাল এই ঘটনার পরেই কিন্তু তাকে এই বেসরকারি নার্সিংহোম বাইপাসে বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয় এবং হসপিটাল সূত্র থেকে জানা যাচ্ছে যে এখন তিনি স্থিতিশীল আছে। পরিবারের লোকজন সদস্যরা আসলে তিনি হয়তো এখান থেকে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে তিনি বাড়িতে যাবেন না কল্যাণী এইমসে যাবেন সেটা সময়ই বলবে। বেশ, নজর রাখো সৌভিক। আর এই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে জানবো আমরা। আমাদের আরো এক প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের কাছে এই বিষয়ে কিছু তথ্য রয়েছে। সৌরভ, কেমন রয়েছেন এখন তিলোত্তমার মা? দেখো, তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বেসরকারি যে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল আর সেখানের তরফে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে তিলোত্তমার মায়ের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার যে পরীক্ষাগুলো করানো দরকার সেই পরীক্ষাগুলো করানো হয়েছে এবং সেখানে রিপোর্টে খুব একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। কপাল ফুলে রয়েছে, সেখানে একটা আঘাত ছিল, কিন্তু সেটার জন্য তাকে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় মেডিকেশন করার কথা বলা হয়েছে এবং তাকে আজ কল্যাণী এইমসে দেখানো হতে পারে, সেটা তার পরিবারের পক্ষে আরো একবার কল্যাণী এইমসে দেখানো হতে পারে, এটা আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ সৌরভ। আর তিলোত্তমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। ছোট্ট একটা আঘাত এখানে আছে, বলো ওটা খুব একটা সমস্যা হবে না। ভর্তি কি নেওয়া হবে নাকি? সেটা এখন অবজারভেশনে ভর্তি নেওয়া হবে বলে গেছে। ওদের এখানে কেবিন বেডের অসুবিধা আছে, অন্য বিল্ডিং এ নেবে। আপনি কেমন আছেন? আমি তো তখন আমরা বুঝতে পারিনি, তখন তো সামনে নিয়েছিলাম সব দুজনেই, কিন্তু তখন এত মানে রাগ আরো বেশি বেড়ে গেছিল যে আমরা নবান্ন যাবোই এই প্রতিজ্ঞা করেছিল, যেহেতু পুলিশ মেরেছিল। তখন পুলিশ যেভাবে মেরেছে ও তখন অতটা বুঝতে পারেনি। শারীরিক সমস্যা কি বমি বা কিছু? না, সেটা বমি ভাবটা যে ছিল এখন কেটেছে। রাজ্যের পুলিশের যে অ্যাটিটিউড বা কর্মকাণ্ড সে তো আমরা গত বছর 2024 9ই আগস্ট দেখেছিলাম। আমার ওয়াইফ পুলিশের পায়ে ধরে কেঁদেছিল পর্যন্ত যে আমাদের একটু সেমিনারের মধ্যে ঢুকতে দিন, কিন্তু পুলিশ তখন ঢুকতে দেয়নি। গতকাল রাতে সজল ঘোষ তিনি দেখতে গেছিলেন তিলোত্তমার মাকে, কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে। তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে। তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই। প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করেছে বিজেপি, অভিযোগ কুণাল ঘোষের। নিশানায় কৌস্তব বাগচি, যদিও কুণালের সব অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব। তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে, যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা।
আপনারা স্লো মোশনে দেখাবেন না এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভয়ার বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনে নি। এই সম্পূর্ণ মিথ্যাচার, এই সম্পূর্ণ অনাচার, এরা যে কত বড় মিথ্যাবাদী, এটা আপনাদের এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক। তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই, প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করেছে বিজেপি, অভিযোগ কুণাল ঘোষের। নিশানায় কৌস্তব বাগচি, যদিও কুণালের সব অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব।